না কয়জন আছে এখানে ডেইলি 200 বার দুরূদ পড়েন? ওই একজন হাত উঠেছে। এক বলো যুবক বলুক ডেইলি আমি 10 বার দুরূদ পড়ি। ওই যে এই যুবক বলছে, আর বেশিরভাগ হাত উঠাইতে পারে না। ডেইলি 10 বার দুরূদ। কয়বার? 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 হায় হায়, 10 বার দুরূদ পড়লে 10 বার 100টা রহমত, 100টা গুনাহ মাফ, 100টা পজিশন উপরে ওঠে। কিন্তু 10 বার তো পড়ে না। আচ্ছা আরেকটা বলি, শুক্রবারে কয়জন এখানে আছে 1000 বার দুরূদ পড়ে? 2-4 জন ছাড়া কেউ নেই। অথচ নবীজি বলছিলেন আমি এত কিছু তোমাদেরকে নিয়ে দিছি, এত কিছু তোমাদের জন্য আইনা দিছি, তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা। জানেন কত বড় উচ্চ মর্যাদা? এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কি কিয়ামতের মাঠে কে দাঁড়াবে? আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ কি বলেন? কোর্টের রুলস কি? আসামি আর সাক্ষী এক জায়গায়? আসামি আর সাক্ষী কাঠগোড়ায়, আর সাক্ষী সাক্ষীর কাঠগোড়ায় না, জজের পাশে দাঁড়ায়। কার পাশে? জজের পাশে দাঁড়ায় সাক্ষী। আর যদি রাজ সাক্ষী হয়, বলেন না, যদি রাজ সাক্ষী হয়, মনে হয় বোঝেন নাই। একটা হলো সাধারণ সাক্ষী, একটা হলো সরকারি রাজ সাক্ষী। রাজ সাক্ষী কোথায় দাঁড়ায়? শুধু জজের পাশে না, ওর চতুর্দিকে গার্ড থাকে। গার্ড কে কেউ কোডের ভিতরে ওর উপরে কোনো আক্রমণ না করে দেয়, কোডের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে। কেন? এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী। এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। নাইলে এই উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত যখন বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, বুখারীতে আছে, বুখারী শরীফে কেউ আসে নাই। আল্লাহ বলবে নূহ কি বলতেছে? তুমি বলতেছো 950 বছর দাওয়াত দিছো, দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা আলফা সানা ইল্লা 50। 950 বছর এরা বলে তোমাকে চিনেই না। প্রমাণ? তা আমরা আমাদের দিকে পাশে দাঁড়ানো থাকবো, আমরা আল্লাহর পাশে দাঁড়ায়া বলবে আপনার বন্ধুর উম্মত আমার সাথে। তা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাবে তোমরা সাক্ষী দাও কি করে? আবার কেস করবে, উল্টা কেস। উম্মত বলবে, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে এরা তো আমাদের জমানায় ছিলই না, এরা তো আসছে সবাই শেষে, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? তা আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোন জিনিসের বলে সাক্ষী দাও? তা আমরা কোরআন শরীফ উঠায় দেখাবো এটা কি। তা আল্লাহ বলবে আমার কালাম। তখন সূরা নূহ আমাদের বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। ওই দিন আপনিও পারবেন সূরা নূহ মুখস্থ, বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। আল্লাহ তোর কালামে পাইছি। আমরা জিতবো, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। নূহ আলাইহিস সালাম জিতবে, উম্মত হারবে। আল্লাহ জিতবে, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। আপনি ওই রাজ সাক্ষী হবেন কিয়ামতের মাঠে উম্মত হওয়ার কারণে। এর চেয়ে বড় বেনিফিট কি চান? আরে বলেন না। হ্যাঁ কিন্তু নবীর আদর্শ তো বাদিয়ে দিলাম, আদর্শ তো বাদিয়ে দিলাম, দুরূদও তো পড়তে চায় না। শুক্রবারে তো 1000 বার দুরূদ পড়ে না। অথচ আল্লাহ রসুল তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। পার ঘন্টায় যদি 100 বার দুরূদ পড়ে তো শুক্রবারে 2400 বার দুরূদ পড়া উচিত ছিল। কিন্তু কেউ তো পড়ে না। 3 চিল্লা আল্লাহরও তো পড়ে না, চিল্লা আল্লাহরও তো পড়ে না। ওরা তো বলে আমরা নবীর মেহান্নত করি। তাহলে ওইটা তুমি নবীর কি মেহান্নত করো যে 2400 বার তুমি দুরূদ পড়ো না? তোমার এই মেহান্নতের অর্থটা কি? কি মেহান্নত করো তুমি বলো? রাগ হয় না? পায়ে হাত দিতেছে। কি মেহান্নত করো তুমি? কিসের নবীওয়ালা মেহান্নত?
কিসের মেহনত? যেই দিনটা নবী দিয়া দিতে বললো ওই দিন তো 2400 বার দুরূদ পড়ে না। বলো কোনো দিন চিল্লালা 1000 বারও পড়ে না। শুরু এটাই ছিল যে নিজেকে মুসলমান ভাবে ইসলামটা ধরে নিয়ে যেতে হবে। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইসলামটা ধরে যদি না রাখলাম তাহলে কিন্তু মায়ের খাইতে হবে, এটাই সত্য। নাহলে আমার যুগ বিয়োগে মিলে না। আপনাদের বিবেকের যুগ বিয়োগে দেখেন মিলে কিনা। আমারটা মিলে না, আমি মিলাইতে পারি না। ফিলিস্তিনের যুদ্ধ আমি মাইনা নিতে পারতেছি না, আমার বিবেক মানতেছে না, আমার চোখে দেখা মানতেছে না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখি খলিলের কবর, ওইখানে বোম ফাটে কি করে? কবর তো খলিলের, খলিল বুঝেন, ইব্রাহিম খলিলের কবর। আমি তো চোখে দেখে বলতেছি, কবর আমার সামনে এখন, আপনাকে দেখাইতে পারতেছি না। খলিলের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসা আলাইহিস সালামের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত, ওইখানে ফাটে কি করে? ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ব্যতীত, অল্প কয়েকজন নবী ব্যতীত 1.25 লক্ষ সব নবী শামে আসছে। আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন আদি যুগ থেকে। ওইখানে বোম ফাটে কি করে? বুঝান, আমাকে বুঝান। আমি উলামাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে বুঝান কি করে ফাটে, কি করে ওইখানে বোম ফাটে? যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না। আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না। শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না। বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার। এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি আমি এইখানেই শেষ। বলছে কেন? 2 কারণ। আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেসও নেই। মনে হয় ফিটনেস বুঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাঠাগাঠি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বছরে বডি ফিটনেস রিনিউ করতে হয়, এটা জানেন? যারা ফ্লাইটে চাকরি করে, ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয়। জিজ্ঞাসা করে দেখেন, নাহলে সার্চ দেন, ওয়েবসাইটে যে পাবেন। ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয়। নাইলে একটা প্লেন নিয়ে উড়বে, ওর বডি ফিটনেস নাই, এতটি মানুষও মরবে, ও মরবে। হ্যাঁ, তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই, অনুমতিও নাই, ফিটনেসও নাই। আপনি একা যান। যেতে যেতে কোথায় গেছেন? কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জয়া বিলকুল পাশে বসছেন, পাশে। কোথায়? পাশে জয়া বসছেন। ওই বন্ধু 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে হইল, সবার কথা বাদ দিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন? আমরা চিনি না, আসলে চিনি না। যদি চিনতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান যদি ধরতাম, আর ওনার গোলাম যদি এই উম্মত হইতো, ওনার রঙে যদি রঙিন হইতো, কসম খোদার, রব্বে কাবার কসম, একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হতো না। একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি। আছে, প্রমাণ আছে আমার কাছে, ইতিহাসের পাতায় প্রমাণ আছে। একজনের উপরে আঙ্গুল উঠাইছে, একজনের উপরে। কোরআন এটাই বলে,
একজনের উপরে আঙ্গুল উঠাইছে। শুধু প্রসিদ্ধ হয়ে গেছে, একজন শহীদ হয়ে গেছে। কয়জন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? আসলে মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, মিথ্যা ছিল না? মুনাফিক ছড়ায় দিছে, ওসমান শহীদ। আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে, কি করবা? ওসমান তো শহীদ হয়ে গেছে। বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব। বলছে মুখে বললে হবে না, তাহলে কি করতে হবে? বলে জান দেওয়ার বায়াত করতে পারবা? বলে পারবো না। তো পারবো না কেন? হাত বাড়ান। তো বায়াতে রেজওয়ান চলতেছে, ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে। বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে, ওই গাছ এখনো আছে, বায়াতে রেজওয়ান চলতেছে। চলতে চলতে যখন সবার বায়াত শেষ, তো উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা, আমি একদিকে থেকে করবোটা কি? ও আল্লাহ, আপনি বইলা দেন না এটা মিথ্যা। আমি আর একা থেকে করবো কি? আমিও তোমাদের সাথে। মনে বুঝাইতে পারি না। আল্লাহ বুঝাইছে কিয়ামতের সকাল পর্যন্ত এটাই উসুল। আমার বন্ধুর যদি হয়ে যাও, এই জন্যই তো কবি বলছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই যাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে। আমি হাদিস দিব, রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা মাসিরুকা ফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করব। কবে আসবি বল? কিতাবে আছে, জমিন তোমাকে সেলুট দিবে। আর ফেরেশতা তো দিবেই দিবে, নাহলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকা? ফেরেশতা কি আয়েশা তোমার চেহারা দেখবে? আয়েশা প্রথমে সেলুট দিবে। আরে মালাকুল মউত আয়েশা সেলুট দিবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে সাল্লিম আলাইহি, যাবা যুবককে সালাম দিবা, সালাম। তারপরে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। ভয় পাও না, আল্লাহ দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। তখন ভিতর থেকে ফুর্তি হবে, ফুর্তি, যে কানে কানে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, আমি দেখা করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। যে প্রথমে সালাম দিবে, তারপরে বলবে আমিল মুআমালাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রুহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিব, আটার থেকে চুল বাহির করলে যেরকম কষ্টহীন, আমার বন্ধুর চুলটা আর হুরুটাও এরকম বাহির করবে। এগুলো সব হেদায়েত দিবে। এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है? दुनिया की दाम है, तो মশার দানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, যখন আমি তোর, তো সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিলাম। কিন্তু শর্ত আমার বন্ধুর রঙে রঙিন, আমার বন্ধুর গোলাম। আজকে মুসলমানের দুরবস্থা যেটা বলতেছিলাম, আমার যোগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে কেন বোম ফাটবে, ফিলিস্তিনে কেন রক্ত ঝরবে? আপনারা আমাকে যোগ বিয়োগ মিলিয়ে দেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি। আমি তো কোনো মিডিয়ায় দেখা বলতেছি না। আমার তো ওই জমিন পালানো আছে, চষা আছে। আমি ওই জমিন চৈষা আসছি, যেইখানে নবীদের চিহ্ন আছে ওইখানে বৈশা আসছি। আমার যোগ বিয়োগে মিলে না। এখানে বোম ফাটে তো ফাটে কি করে? 60,000-এর উপর এই পর্যন্ত মরে গেল, সমস্ত বাড়ি মাটিতে মিশা গেল, আকাশের নিচে সবাই ঠাই হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি কেন?
এই জন্যই আজকের আলোচ্য বিষয় এটাই, যে নিজেকে মুসলমান বলে দাবি করে ইসলামকে ধরে নিয়ে যেতে হবে, টিকায় নিয়ে যেতে হবে, ইসলামের উপরে টিকা থেকে যেতে হবে। এটাই আল্লাহ যুবকদেরকে একটু বুঝাই দেখি। রান আউট থেকে বাঁচা, বোঝেন? রান আউট থেকে বাঁচার সর্বশেষ চেষ্টা কি? ও যুবক বলো না, কি করা? দৌড়ায়া যদি দৌড় দিতে 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 নিজের পাও যদি নাও ঢুকাইতে পারলো, তো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকাই দিতে পারলো শুয়া, তারপরও রান আউট থেকে বেঁচে যাবে। হ্যাঁ, আল্লাহ বলে এতটুক কর তুই, ইসলামের সীমারেখার ভিতরে পাটা রেখা আসিস।